সাংরাই উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীতে উৎসবের আমেজ। বর্ষবরণকে ঘিরে পাহাড়ে চলছে সাংরাই উৎসবের প্রস্তুতি। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ের মারমা সম্প্রদায় এই সাংরাই উৎসব পালন করে থাকে। উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে চলছে নানা আয়োজন। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন মারমা তরুণ তরুণীরা। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই উৎসব। এই উৎসবকে ঘিরে মারমা পল্লীগুলিতে চলছে নানা আয়োজন। বিভিন্ন গ্যাং ও বিহারে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। শুধু তাই নয়, উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত মারমা যুবক যুবতী, শিশু, বয়স্ক সহ সকলেই। উৎসবকে ঘিরে মারমা তরুণ তরুণীদের মধ্যে বইছে আনন্দের উচ্ছ্বাস। সবাই মেয়েরা প্রস্তুতি নিচ্ছে, এখনো প্রস্তুতি চলতেছে, সামনেও আরো প্রস্তুতি চলবে। ঈদের মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন মারমা ট্রেডিশনাল নাচ, তারপরে অন্যান্য জাতির নাচ, ধরেন বিভিন্ন এই যে বম নাচ, ত্রিপুরা নাচ, চাকমা নাচ, এগুলো তো আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি, আর আরও একটা কমপ্লিট করতেছি, আর সামনেও আরও করবো। এবারে মারমাদের সাংরাই উপলক্ষে যার যেমনভাবে ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছি, প্রায় শেষ পর্যায়ে। প্রথমে মাস্কগুলো খুলে রং করা হবে, রং করার পরে আমরা র্যালির জন্য প্রস্তুতি নেব 13 তারিখে। তারপরে সাথে হচ্ছে বোম, ব্যাটি এগুলোর সাথে নিয়ে র্যালি দেব। আর তার শেষের দিকে রাজার মাঠে 4 দিন ব্যাপী আপনার অবস্থান। এদিকে উৎসবকে ঘিরে বেচা বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। এখন তো বর্তমানে বেচা কেনা হচ্ছে, সামনে আরো হবে ওইটাই আশা করে আছি। এখন কাপড় চোপড় তো তুলতেছেই, কিন্তু মানুষ এখন কম আসতেছে, সামনে আরো হবে এটাই আশায় আছি। ভালোই আশা করতেছি ভাইয়া। এবছরে আমাদের আগের তুলনায় বেচা কেনাটা ধুম পড়ে গেছে বেশি, যেহেতু হচ্ছে আপনার রমজান মাসের ছুটির কারণে রিসেন্টলি 15 দিন আগে থেকে ছুটি দিয়ে দিয়েছে। তার অভিভাবক, অফিস আদালত সবই ছুটি, এর কারণে আমাদের বেচা কেনাটা সংগ্রহ উপলক্ষে বাড়তেছে। আর যেহেতু আর বেশি না, 1 সপ্তাহ আছে, আশাবাদী যে আমাদের হবে। এই যে আরও তো 1 সপ্তাহ আছে আমাদের সাংরাই, সামনে হবে মোটামুটি। সাংরাই উৎসবের 7 দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের কথা জানালেন আয়োজক কমিটির সভাপতি। উৎসব উদযাপন পরিষদ থেকে এবার সাংরাই উপলক্ষে 7 দিনের একটা কর্মসূচি গ্রহণ করেছি। 13 তারিখে র্যালির মাধ্যমে এবং 14 তারিখে বুদ্ধ স্নানের মাধ্যমে আমাদের কর্মসূচিগুলো আমরা পালন করব। পাহাড়ের উৎসবকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। আমাদের প্রতিদিনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং আমাদের 3 স্তরের নিরাপত্তা থাকবে। একটা থাকবে পোশাকে, আমাদের থাকবে সাদা পোশাকে, আর একটা থাকবে ডিবি গোয়েন্দা। এই 3 স্তরের আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। পাশাপাশি আমাদের মোবাইল পার্টি, পেট্রোল পার্টি এবং ফুড পেট্রোল পার্টি এই ডিউটি তারা করবে আর কি। আগামী 12 থেকে 18 এপ্রিল বর্ষবরণ উপলক্ষে জলখেলি, পিঠা তৈরি, বৌদ্ধ মূর্তি স্নান, বয়স্ক পূজা, হাজার প্রদীপ প্রজ্বলন ও নিজস্ব ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে মারমা সম্প্রদায়ের সাংরাই উৎসব। বাঁধন সরকার, চিটাগং ট্রিবিউন।